এই খেজুর গাছে নেট কেন দেয় জানেন জুবাইর সাহেব? এই নেটটা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এই যে যখন ঠিলাটা বিকালে বসাবে তখন হচ্ছে এই ঠিলাটা যাতে ভালো করে ঢেকে দিতে পারে, কারণ রাত্রেবেলা অনেক পোকামাকড় এসে বসতে পারে, যাতে ঠিলার ভিতরে না যায় এইটার প্রক্রিয়াজাত করে হচ্ছে ওই নেট। আমি অনেক জায়গায় দেখেছি যে এই নেটগুলা ব্যবহার করে। আবার যেহেতু গাছ অনেক বেশি যশোরে, সেক্ষেত্রে সব জায়গায় হয়তো দেয় না, কিন্তু আমি কিছু কিছু জায়গায় দেখেছি। এই পাশে এই যে যাচ্ছিলাম বেশ কিছু গাছে এবং এই সামনেও কিছু গাছে দেখলাম যে নেট দেওয়া। কারণ নেট দেওয়ার কারণে এর ভিতরে পোকামাকড় যায় না, রসটা সুন্দরভাবে সংগ্রহ করা হয়। আবার এখানে যে প্রতিনিয়তই রস সংগ্রহ করা হবে এরকম হয় না। এইটা দেখা যায় 3 দিন পর, অনেক সময় 4 থেকে 5 দিন পর পর রস সংগ্রহ করে, কারণ রসের কোয়ালিটি ভালো হয়। যশোরের যারা চাষি আছে তারা কিন্তু রস কখন সংগ্রহ করতে হবে, হঠাৎ যদি বৃষ্টি হয় তাহলে আবার দেখা যায় 8 দিন 10 দিন রস সংগ্রহ করবে না, মানে এইরকম প্রসেসটা তারা খুবই চমৎকারভাবে জানে। যার কারণে এইখানকার রসের কোয়ালিটি ভালো হয়, এবং রসের কোয়ালিটি যত ভালো হবে গুড়ের কোয়ালিটি কিন্তু ততটাই ভালো হবে, এটা আপনারা জানেন। আর এমনি আর যশোর জেলা গুড়ের জন্য বিখ্যাত হয় না। আপনারা জানেন যে একটা প্রবাদ আছে যে যশোরের যশ খেজুরের রস, আর এই রসের কোয়ালিটি ভালো মানে গুড়ের কোয়ালিটি ভালো। এবং আমি যশোরের সন্তান, যশোরে বেড়ে ওঠা বড় হওয়া, বৃহত্তর যশোর জেলায় যেমন গুড়ের কোয়ালিটি ভালো হয়, ঠিক পাশাপাশি এই দক্ষিণ অঞ্চলে যেমন ঝিনেদাতে এবং চুয়াডাঙ্গাতেও গুড়ের কোয়ালিটি কিন্তু অসাধারণ হয়, কারণ এই সেম প্রক্রিয়াজাতটাই এই 2টা জেলাতে হয়। তো ইনশাল্লাহ এই 3টা জেলা থেকে আপনাদেরকে এবার গুড় আমরা সরবরাহ করব গাজীর বাজার থেকে। তো যারা কোয়ালিটিফুল গুড় চাচ্ছেন যে আপনাদের পরিবার সহ আপনারা পিঠা পায়েস বিভিন্ন কিছু রান্না করে খাবেন, তারা কিন্তু একবার হলেও এই বিখ্যাত জেলার গুড় ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ মুগ্ধ হবেন। তো যারা অর্ডার করতে চান, অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করতে পারেন, অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন, অথবা ভিজিট করতে পারেন www.gazirbajar.com-এ। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।